নমস্কার, আমি কৃষ্ণকান্ত মালিক। আমার ফেসবুক পেজের সকল বন্ধুদের ইংরেজি শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানাই। মেঘে ঢাকা তারার সন্ধানের অনুষ্ঠানে সকলকে স্বাগত। মেঘে ঢাকা তারার সন্ধানে মূলত সঙ্গীত শিল্পী, চিত্রশিল্পী, নাট্যকার, সুরকার, গীতিকার, এই সমস্ত মানুষ মূলত যে সমস্ত মানুষ সূর্যের প্রখর আলোয় ম্লান হয়ে আছেন, এনারা যদি উপযুক্ত জল, বাতাস, পরিবেশ পরিস্থিতি এবং অর্থনৈতিক স্বাবলম্ব থাকতেন, তাহলে এনারা একটি ময়ূরূপ ধারণ করতে পারতেন। তাই এই উজ্জ্বল তারাদের মধ্যে আমি খুঁজে পেয়েছি এমন একজন মানুষকে, যিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয়, যিনি দীর্ঘদিন স্কুলে শিক্ষকতা করার পর আজও তিনি তার প্রতিভাকে লালন পালন এবং বিকশিত করে চলেছেন। ওনার হাত ধরে বহু ছাত্রছাত্রী আজকে সঙ্গীত জগতে প্রতিষ্ঠিত লাভ করতে পেরেছেন। তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় শিক্ষক এবং প্রখ্যাত গানের শিক্ষক এবং সঙ্গীত জগতের মানুষ অমল চক্রবর্তী মহাশয়। নমস্কার স্যার। নমস্কার স্যার, কেমন আছেন? ভালো আছি। স্যার, আপনি যখন আমরা অনেক আগে থেকে শুনেছি আপনার গান, যখন আপনি মঞ্চে আপনি গান বা কোনো অনুষ্ঠানে গান, অনেক শ্রোতা আপনার গান শোনার জন্য অধীর অপেক্ষায় বসে থাকে। যতক্ষণ না আপনার গান শুনছে ততক্ষণ কিন্তু শ্রোতারা কিন্তু মানে মঞ্চ ছেড়ে বা তারা আসন ছেড়ে যায়নি। আমি এমন অনুষ্ঠান অনেক শুনেছি এবং আপনাদের গান শুনি আমরাও সেই গুনগুনিয়ে মাঠে ঘাটে আমরা গান গেয়ে গাইতাম। তো স্যার, আমি চাই যে আপনি কিভাবে এই সঙ্গীত জগতে এবং কতদিন যাবৎ সঙ্গীত জগতে আছেন? বিষয়টা তাহলে আমাকে একটু পিছন থেকে বলতে হয়। আমার বাড়ির পরিবেশে গানটা ছিল। আচ্ছা স্যার। আমার মা প্রথাগত শিক্ষা না থাকলেও অদ্ভুত গান করতে পারতেন। আচ্ছা। এবং মায়ের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল কি, রামায়ণ মহাভারত পাঠ করতেন এবং এখানে 15-20 জন তার ছাত্রছাত্রীদের ওই রামায়ণ পাঠ শেখাতেন। সেই শুরু করে শেখানো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেগুলো প্রথম থেকেই দোলা দিত যে বাহ, ভারী সুন্দর তো। আমার মামার বাড়ির পরিবেশে আমার মামারও সঙ্গীত চর্চার মধ্যে ছিলেন। আচ্ছা আমার বাবা ওস্তাদ কেরমতুল্লাহ খান সাহেবের আচ্ছা আচ্ছা। ছাত্র বন্ধু ছিলেন। হুম। তো যার ফলেই কলকাতায় উনি কলকাতাতেই সারা জীবন কাটিয়েছেন। যার ফলে সাংগীতিক পরিবেশটা আমি বাড়ি থেকে পেয়েছি। আচ্ছা এটা আমার সূত্রপাত। আচ্ছা। পরবর্তী ক্ষেত্রে আমি বিভিন্ন জায়গায় একজনের কাছে গান শেখার সমৃদ্ধ হওয়া যায় না। বহু জায়গায় গেছি। আমার প্রথম জীবনে আমার নেশা ছিল তবলা। আচ্ছা, আপনার তবলা বাজাতে পারেন? তবলা বাজাতে পারি মানে আমি প্রচুর ফাংশনে তবলা আমাকে সঙ্গত করতে হয়েছে বন্ধুদের সঙ্গে। আচ্ছা। তো শুধু রাধাকান্ত নন্দীর কাছে আমি গেছি। ওনার টেকনিক স্কুল অফ মিউজিক শিয়ালদা ছিল। হ্যাঁ, ওখানে আমি দীর্ঘদিন ওনার তালিম পেয়েছি। আমি সৌভাগ্যবান, এই গ্রাম থেকে গিয়ে ওনার কাছে আমি একদম গেছি এবং উনি খুবই স্নেহের চোখে দেখতেন। যতটুকু পেয়েছি, আচ্ছা কত নিতে পেরেছি জানি না, উনি দিয়েছেন। আচ্ছা। আর প্রথম সঙ্গীতের পাঠটা আমরা মামার বাড়ি থেকে। আচ্ছা আচ্ছা। ওই সঙ্গে বলি, আমার এক মামা বাড়ির সম্পর্কে জয়বাবু বিষ্ণুপুর ঘরানার আচ্ছা পণ্ডিত জয়দেব চক্রবর্তী। আচ্ছা। উনি ওখানে আসতেন, একটা ক্লাস করতেন। আচ্ছা। আমার মার কোনো মেয়ে ছিল না বলে ও ওই জামাইকে উনি এখানে আনতেন। আচ্ছা। এবং তখন একটা সাংগীতিক পরিবেশ তৈরি হতো। গোটা গ্রামের লোকজন বা পার্শ্ববর্তী গ্রাম থেকেও অন্তত শতখানেক লোক আমার একটু উঠোনে এসে বসতেন এবং ওই জয়দেব বাবুর আসর
আমার বাড়ির বর্দা ছিলেন জাতীয় দাদা ঈশ্বর মনোরঞ্জন চক্রবর্তী, আচ্ছা মেজদা চিত্তরঞ্জন চক্রবর্তী, তবলা বাজাতেন মেজদা, আর গান করতে পারতেন আমাদের বর্দা। আচ্ছা এই পরিবেশটা আমি বাড়ি থেকে পেয়েছি, আর এই জয়দেববাবুর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। আচ্ছা পরবর্তী ক্ষেত্রে আমাদের করুণাময় বাবুর কাছে আমি গেছি, হুম হুম। যদি উনি বলেন অনেক সময়তেই তুই তো এলে হয় তোকে হারমোনিয়াম ঠালি ঠেলে দিই আর নয়তো তবলা, তোকে আমি শেখানোই হবে। আজ পর্যন্ত আমার কোনো প্রণাম নেননি। আচ্ছা আমি জোর করেছি অনেকবার, তুমি নিতে না, যাই হোক তোনার সান্নিধ্যে গিয়ে আমি অনেক ছাত্রছাত্রীকে নিয়ে গেছি ওর কাছে, আচ্ছা ওনার কাছে। তো ওদের শেখানো মানে আমার গান তো শুনে শেখা, হুম হুম। যার জন্য এর আগের এগুলো ওখানে শিখেছি। অনুপদার কাছে গেছি, অনুপ ঘোষালের কাছে, অনুপ ঘোষাল। ওখানে গেছি আমি। তারকেশ্বর একা শেখাতে আসতেন? হ্যাঁ, আমার সিনিয়র ছাত্রদের জন্য পিনাকি রায়, আচ্ছা ওনাকে ওই বাড়িতে আনি। আচ্ছা ছেলেটি অল্প বয়সে এত ভালো উন্নতি করেছিল, গীতবিদানে জগন্নাথ রায় ওনার ছেলে। আচ্ছা তা ওর আমি একটাখানে ক্লাস করে দিয়েছিলাম। আচ্ছা তোর ক্লাস করে দেওয়া মানে আমি পক্ষান্ত ওর শেখানো আমি দেখেছি, আচ্ছা আমার নিজে সমৃদ্ধ হয়েছি, ওর কাছেও ঋণী আমি। আচ্ছা পরবর্তী ক্ষেত্রে আমি আরও বিভিন্ন জনের কাছে গেছি, নামের তালিকা করতে গেলে অনেক বড় হয়ে যাবে। তো গানের এটা আমার একদম ছেলেবেলা থেকে ছিল, আচ্ছা। সেই চর্চার মধ্যেই আছি। তারপরে তো আবার স্কুল জীবন, আপনার শিক্ষকতা। শিক্ষকতা জীবন শুরু হলো 1975-এ। আচ্ছা গানটা কিন্তু আমি বন্ধ করিনি, আচ্ছা চর্চাটা আমার চলেই আসছিল। ওই সঙ্গে একটা নেশা পেয়ে বসলো কিছু গান লেখা, বাহ এবং বেশ কিছু থিয়েটার যাত্রায় আচ্ছা। আমাদের রবীন্দ্রনাথ, হ্যাঁ হ্যাঁ ও একটা গান, একটা মানে যাত্রার বইয়ের এখানে সুর করে নিয়ে গেল। আচ্ছা সুর করে দেবো, 4খানা গান ছিল। হঠাৎ রাস্তায় একটা প্ল্যাকার্ড দেখছি, হুম যাত্রার নামটা আমি জানতাম, যোগ্য গুণভাগ এরকম কিছু একটা হবে। তাহলে দেখি সুরকার রমল চক্রবর্তী, তাহলে ওদের তো বইটাই হুম হুম হতে পারে। জিজ্ঞাসা করে আমাকে বললো যে তুমি যাত্রা শুনতে এসে, আমার যাওয়া হয়নি। হুম। এবং অ্যামেচার যাত্রা, অ্যামেচার নাটকেতে হুম। আমি প্রচুর গান লিখে শুরু করেছি। তো আপনাদের মানে আচ্ছা। শুভেচ্ছায় আমি সফল। বাহ, কতটা আর্থিক আমাকে উন্নতি করতে হয়তো হ্যাঁ পেরেছে সেটা নয়, কিন্তু আমি সাফল্য হয়তো দেয়নি, হ্যাঁ কিন্তু কিন্তু আপনি এই জায়গাতে মানুষের সফল। গানে আমি মানে পৌঁছাতে পেরেছি আমার সৃষ্টিকে, এইটি আমি বাহ আমার তৃপ্তি। হুম। তো শিক্ষকতা তারপর কত সালে রিটায়ার্ড করলেন আপনি? আমার প্রাইমারিতে করেছি আমি 2010 পর্যন্ত। আচ্ছা 2010 সালে আপনি 2010 পর অবসর কাগজও করানো হয়েছে। আচ্ছা 2010 আমি একটা জুনিয়র হাই স্কুল এখানে স্থাপন করি। ও সেখানে আমাকে তারপরে আরো 10টা বছর ওই স্কুলে আমাকে শিক্ষকতা করতে শিক্ষকতা হয়েছে। করতে হলো। আমার এই সৃষ্টি আচ্ছা, শিক্ষকের হ্যাঁ। অপ্রতুলতার জন্য আমাকে একদম। সময় দিতে হয়েছে। তো ছেলেদের নিয়ে নাটক ফাটক করানো, বাহ। কালচারাল সাইডগুলো টোটালটা আপনি করেন। দেখেছি। হ্যাঁ, স্যার আপনি তো গানের সুর করেন হ্যাঁ, আমি গানের সুর শুরু করি, করে। গুণ সুখী। এবং আপনাদের যদি জানতে চাইছেন বলে রাখি, হুম আমার ঈশ্বরের আশীর্বাদই বলি যে আন্তর্জাতিক বাংলা সাহিত্য পরিষদ আছে, হুম হুম, অঞ্চল ওদের সাথে। একটা অফিস আছে বাংলাদেশের পাবনায়। আচ্ছা ওনাদের সঙ্গে মানে পত্রিকার সঙ্গে যোগাযোগ 1999 থেকে। হুম তো ওর লেখালেখি করতাম, ওরই বেশি সে 14 জনকে আমাদের ইন্ডিয়া থেকে বাংলা ভাষাভাষী সাহিত্য চর্চা যারা করে, হুম 14 জনকে ওনারা নিমন্ত্রণ জানালেন রজনীকান্ত সেন অ্যাওয়ার্ড দেওয়ার জন্য। আচ্ছা আমি 2016-র 2রা নভেম্বর ওই অ্যাওয়ার্ড ওখানে পাই। আমার 15 দিনের সফর ছিল ওখানে বাংলাদেশে পাবনা। বাংলাদেশ পাবনায়। বাহ এবং ওখান থেকে ঢাকা যে ওই আর্ট অ্যান্ড ফ্যাকাল্টি আচ্ছা। ওরা আমন্ত্রণ জানায়। ওখানে আমাদের বাংলাদেশের যে কটা সাহিত্যপীঠ আছে হুম ওনারা প্রত্যেকে আমাদেরকে আলাদা করে নিয়ে যান হুম তাদের সম্বর্ধনা দেওয়ার জন্য, এবং তাদের এই ভারত বাংলাদেশের মৈত্রী সম্পর্কে কিছু বলা টলার জন্য আমরা আচ্ছা। খুব আনন্দের সঙ্গে সেটা গ্রহণ করি। আচ্ছা এবং ওই 15 দিন আমার জীবনে একটা খুব স্মরণীয় দিন হয়ে রয়েছে। বাহ হ্যাঁ, তো সেটাই স্বাভাবিক। হ্যাঁ, শান্তিনিকেতন বছর ডাকছে, লকডাউনের সময় বন্ধ গেছিল,
আচ্ছা। শান্তিনিকেতনে ওই যে কবি মেলাটা করে, হুম হুম। ফেব্রুয়ারিতে একটা গ্রামীণ কবি মেলা হয়, গ্রামীণ আচ্ছা। কবি সম্মেলন। আচ্ছা তো ওখানে ওই এটি কিন্তু একদম সরকারিভাবে ওই শান্তিনিকেতনের একজন ওই আর্টের টিচার আচ্ছা। উনি অ্যারেঞ্জ করেন। হুম। তো ওখানে ওই শান্তিনিকেতনের ওই গ্রামীণ কবি যে সম্বর্ধনা, সম্বর্ধনা দেয়া, ওটা সেখানে আপনি সম্মানিত হয়েছেন? হ্যাঁ, আমি হয়েছি এবং প্রতি বছরই যেতে হয়, লকডাউন 2 বছরটা বাদ আচ্ছা আচ্ছা দিতে হয়েছে। আচ্ছা এবছরও ওই আমি যাওয়ার আগে থেকে বলে দিয়েছি আমার শারীরিক একটুখানি মানে অস্বাচ্ছন্দ্যতার জন্য হুম হুম। আমি না করে দিয়েছি। ওখানে মুজাফফরুল বলে ভদ্রলোক আছেন, আচ্ছা। উনি ওই এটা আয়োজনটা করেন, হ্যাঁ, অ্যারেঞ্জমেন্ট করেন আর কি। উনি ওই শান্তিনিকেতনের প্রফেসর। আচ্ছা স্যার, আমি বলছি যে আপনার মৌলিক গান, মানে আপনি যেমন গান লেখেন, যেমন সুর করেন, মানে তেমন একটা গান স্যার আপনার রিকোয়েস্ট করছি, যদি আপনি একটু আমি নিশ্চয়ই চেষ্টা করব, কিন্তু আজকে আমার অত্যন্ত খারাপ সর্দির জন্য চেষ্টা করুন স্যার একটু। আমি চেষ্টা করছি। আবার ফুটবে অমনিশা কেটে গেলে আকাশে শীতনাদ হাসবে, শুধু তুমি আর ফিরে আসবে না, তুমি আর কাছে ডাকবে না, তুমি আর ফিরে আসবে না, তুমি আর ফিরে আসবে না। সূর্য আবার উঠবে, ফুলও আবার ফুটবে। হয়তো আবার প্রজাপতি ফুলে বসবে, হয়তো সে ভালোবেসে সোহাগে পরাগ মাখবে। হয়তো আবার প্রজাপতি ফুলে বসবে, হয়তো সে ভালোবেসে সোহাগে পরাগ মাখবে। শুধু তুমি আর আমার ব্যথায় চোখের সে জল ফেলবে না, তুমি আর ফিরে আসবে না, তুমি আর কাছে ডাকবে না। সূর্য আবার উঠবে। কাছে খুব ডিস্টার্ব হচ্ছে। অসাধারণ, যতটুকু আপনি গাইলেন, অসাধারণ সুর এবং অসাধারণ কথা। হ্যাঁ, আপনার শারীরিক অসুস্থতার জন্য হয়তো আপনি আমি ঠিকমতো গলাটা ফেলতেই পাচ্ছি না। পাচ্ছেন না। ঠিক আছে, আগামী দিনে আমরা ফের আবার আপনার কণ্ঠে হ্যাঁ। আপনার লেখা এবং সুর করা গান আমরা শুনে নেব, দর্শকদের আমরা শোনাবো। আজকে এই পর্যন্তই, আমরা স্যারের কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি। হ্যাঁ স্যার, ভালো থাকবেন। হ্যাঁ, নমস্কার। আপনার আমার পরিচয়। তরফ থেকেও নমস্কার। অমল চক্রবর্তী, আমার কথা শুনলেন, আমার গান শুনলেন, এটা আমার কাছে খুব তৃপ্তিদায়ক। সকলে ভালো থাকবেন। নমস্কার। নমস্কার, আজ বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। পুলকিত চিরকাননে একলা বনে ঘুমাবে, বিকশিত একলা বনে সহে। আরে জীবন পূর্ণ করো, দাও নাই
নমস্কার, আমি অমল চক্রবর্তী, হাওড়া জেলার উদয়নারীপুর থানার অন্তর্গত শ্যামপুর গ্রামের বাসিন্দা। আমি একদম প্রত্যন্ত গ্রামেই আমার জীবন কাটছে।